ভাবে আপনার কাছে ধরা দিয়েছে? আমার ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে নির্বাচন তো সবচাইতে বড় জিনিস হলো যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেখানে কোনো বিতর্ক ছিল না। আর হলো যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে কোনো দলমত নির্বিশেষে সহিংসতা হয় নাই। এই জিনিসগুলো মনে করেন যে একটা আমাদের জন্য, আমাদের এই বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা নজিরবিহীন ঘটনা। তা আমরা তো আসলে এই প্রেক্ষাপটে অনেক কিছু আছে, বলার আছে, আবার কিছু বলারও নাই। তবে যাই হোক, এখন আনন্দ মুখর পরিবেশে আমরা ইয়েটা পেয়েছি, আর এই নির্বাচনটা আমরা পেয়েছি। এবং ছোটোখাটো কিছু হয়েছে, যেগুলো মনে করেন যে এটা হবেই, এটা কোনো বইটা মেনেই সুস্থ নির্বাচন, এবং এটাকে ওইভাবে আমাদেরকে দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন হয়েছে খুব ভালো এবং খুব সুন্দর, সব কিছু হয়েছে, ভোট গণনা হয়েছে, তারপরে আপনাদের রেজাল্ট দিচ্ছে। রেজাল্ট দেওয়ার সময় আমাদের কাছে, আমরা যে জনগণ হিসাবে বলছি আর কি, সেই হিসাবে আমরা যখন দেখলাম যে কিছু কিছু কেন্দ্রে আপনার ওই যে জামাত ইসলামের এদের রেজাল্টগুলো তাড়াতাড়ি দিচ্ছে না, বা সেখানে যেন কেমন একটা খটকা লেগে গেল, তো এই জিনিসগুলো একটু প্রশ্নবোধক হয়েছে আর কি। এটা তো আসলে একটা জাতি আশা করতে পারে না, যেখানে এত শুধু নাকি না, জামাত ইসলামের আসন, তারপরে যে এনসিপির আসন, এদেরও কিছু কিছু জায়গায়, এদের সব জায়গায় তো জামাত ইসলাম, এনসিপি সব মিলেই তো হয়েছে। হ্যাঁ, সব জায়গায়। আপনি স্পেসিফিক কোন আসনের কথা বলছেন? না, স্পেসিফিক আমি বলছি যেমন ওই যে রংপুরে বা এইসব জায়গায় যেসব আসনগুলো, তারপরে আপনার ওই যে কি যেন বলে ওটাকে, আপনার সাতক্ষীরার ওখানে ওটা কি যেন বলে, ওখানে প্রায় সবাই জামাতে পাশ করেছে, কিন্তু তাদের রেজাল্টগুলো তারা দিচ্ছে না। তো এই জিনিসগুলো তো মনে করেন সবাই দেখছে, তাই না? দেখে শুনে তারপরে এই ধরনের একটা তাতে কোনো সমস্যা হয়েছে কিনা? অবশ্যই সমস্যা হয়েছে। এটা সমস্যা হবে না? আমি ভোট করেছি, আমি জিতেছি, তাই না? স্থানীয়ভাবে আমি সমস্ত রিপোর্ট। এর জন্য বিষয়ে মানুষের একটা কষ্টের জায়গা রয়েছে, যেমন সার্জিস আলমের কথা অনেকে বলার চেষ্টা করছেন, আবার তাসনিম জারার কথা বলছেন, কেউ বলছেন তুলি যদি সংসদে যেত। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কানাঘুষা রয়েছে। আপনি কি মনে করেন যে আসলে এনসিপি এই ছেলেগুলো সংসদে যাওয়াতে, বা এই যে তারুণ্যের যে নেতৃত্ব, তাদেরকে বাংলাদেশের জন্য আসলে কতটুকু তারা কাজ করতে পারবে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশটাই তো এখন আমরা ওই যে তারুণ্যের বাংলাদেশ বলেই তো আমরা আখ্যায়িত করেছি, তাই না? সেটার একটা প্রতিফলন এখন হতে যাচ্ছে। এটা তো একটা সম্ভাবনার বাংলাদেশ, তাই না? নতুন কিছু সাস্টেনেবল আমরা দেখতে পাবো। এখন তরুণরা যারা এসেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, এবং জাতির পক্ষ থেকেও সাধুবাদ জানাচ্ছি যে তরুণরা আসলে নতুন কিছু আপনার উদ্ভাবন হবে, যা কখনো হয়নি। কারণ আমরা হয়তো দেখেছি আমাদের জেনারেশনে, যেটা আমরা দেখেছি সেটা এই জেনারেশনে সেটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য তরুণদের সমাজ এবং ওদের দেশ ওরা গড়বে, এবং ওদের জেনারেশনের জন্য কি প্রয়োজন সেটা ওরা ওইভাবে করে উপস্থাপন করতে পারবে। সেই জন্য আমি মনে করি